এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঝে বাবা রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে জায়গাটা ধর্মক্ষেত্র। কেন না কথিত ছিল এখানে যারা যারা প্রাণ হারাবে, শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচড় খেচড়ি গাছপালা যারা যারা প্রাণ হারাবে, কাউকে আর নরকে যেতে হবে না, সবাইকে যেতে হবে দেবলোকে। তাহলে যেখানে প্রাণ হারালে বাবা আর নরকে যেতে হয় না, সে জায়গাটাই তো ধর্মক্ষেত্র হয়। আজও যারা যাবেন কুরুক্ষেত্রের মাঠ, আপনাদের চরণ দর্শন করে বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে অর্জুনকে যে কথাগুলো বলল, তার থেকেই তো গীতা সৃষ্টি হয়ে গেল। আজও আছে ভগবানের চরণ চিহ্ন। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জাই বলল, আজও আছে। নিচে জল ছিল, কেউ জানতো না। যখন পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেল, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন ওই বানটা নিক্ষেপ করে পতিত পাবনী গঙ্গাকে ওই মাটির তলা থেকে আহ্বান করেছিল। তখন তো সমাজের মানুষ জানলো তাহলে মাটির তলায় জল আছে। আজকে সেই কুরুক্ষেত্রের মাঠে বাবা যাবে যুদ্ধে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যুধিষ্ঠির মহারাজ সর্বদা বাবা ধর্মের পথ, ধর্মের পথ যদি না থাকবে, যক্ষরূপী বক যখন প্রশ্ন করেছিল যে তোমার এই যে তুমি ছাড়া তোমার এই চার ভাই, এরা প্রাণে প্রাণে বাঁচবে, তবে এদের চারজনের মধ্যে একজনের প্রাণ বাঁচাবো। যক্ষরূপী বক প্রশ্ন করেছিল বাবা, যারা মহাভারত জ্ঞানী জানবেন, সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। আর দিয়ে যখন বলেছিল চার ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের প্রাণ বেছে নাও, ভালো করে মনে রাখবেন, ওই সহদেব আর নকুল কিন্তু সৎ ভাই, নিজের ভাই নয়, মাতৃ সন্তান। আর কুন্তী মায়ের তো তিনটে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ওই যক্ষরূপী বকের কাছে চেয়ে নিয়েছিল, প্রাণ যদি আমার চার ভাইয়ের মধ্যে একজনকে দাও, তাহলে দাও আমার সহদেবের ভাইয়ের প্রাণ। কেন? তার পথটা একটু অনুকরণ করে দেখেন বাবা, কত তার চেতনা ছিল, কত তার জ্ঞান ছিল। আমাদের মতো সাধারণ মানুষ হলে নিজের ভাইয়ের প্রাণ চাইব, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সহদেবের প্রাণ চেয়েছিল। কেন? তার একটাই কারণ, যখন মাতৃ সহমরণে যায়, হিসাবে কিন্তু সহমরণ কুন্তী মা ছিল, পার্থতা কুন্তী মায়ের ছিল, কিন্তু মাতৃ সহমরণ হলো কেন? তার একটাই মাত্র কারণ ছিল, মাতৃ যন্ত কুন্তী মায়ের মতো মাতৃত্ব আমার নয়। আমি আমার নিজের দুটো ছেলেকে ভালোবাসবো যতটা, আমি যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে ততটা ভালোবাসতে পারবো না। ওই জন্য সহমরণের আগে কুন্তীকে বলেছিল, দিদি আমি জানি তোমার তিনটে ছেলেকে যে চোখে দেখবে, সেই চোখে তুমি আমার নকুল সহদেবকে দেখবে। যেটা আমি পারবো না সেটা তুমি পারবে, তাই আমি সহমরণ হব পাণ্ডুর সঙ্গে, কিন্তু তুমি আমার এই দুটো ছেলের দায়িত্ব নিও। যুধিষ্ঠির জানতো এই কথা, আর যুধিষ্ঠির মনে ভাবলো, আমার তিনটে ভাই যদি মরে যায়, আজকে আমি বেঁচে আছি, আমার ভীম, অর্জুন যদি মরে যায়, আমার মার মুখাগ্নি আমি করতে পারবো, আমার মার কুল উদ্ধার করতে পারবো, কিন্তু আমার মাতৃমায়ের কুল উদ্ধার করবার জন্য নয় নকুল নয় সহদেবকে লাগবে। কত বিবেক দিয়ে প্রশ্ন করেছিল দেখো নিজেকে। তাই সহদেবকে বেছে নিল। কেন? কারণ সহদেব ছিল ভাইদের মধ্যে ছোট। মনে রাখতে হবে, সৎ ভাই সৎ দাদা সেই হয় যার হৃদয়টা সর্বদা সৎ হয়। নিজের ভালো হবে, নিজের মঙ্গল হবে, আর অন্যজনের নয়। এটা সৎ দাদা বলো, সৎ ভাই বলো, সৎ মায়ের কর্তব্য নয়। সেই যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ আমাকে একটু অনুমতি দাও, আমি আমার বড় মাকে একটু যুদ্ধে যাওয়ার আগে
প্রণাম করতে চাই। আমা এই জায়গাটা একটু শুনবেন মন দিয়ে। ভগবান কৃষ্ণ বলে উঠল, যুধিষ্ঠির দাদা, যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা মানত করে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধের আগে সেই বড় মাকে প্রণাম করবে কেন? যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গা আগে, আমার ভয় হয় কৃষ্ণ, আমি যুদ্ধ করে যদি আর কোনোদিন না ফিরি তাহলে তো আমার বড় মাকে প্রণাম করা হবে না। আর কৃষ্ণ আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো বড় মার খারাপ চাই না, নয় আমার বড় মার অমঙ্গল চাইল, কিন্তু সে আমার বড় মা, আমার মায়ের আগে যদি বড় মাকে প্রণাম না করি তাহলে আমি কোনোদিন যুদ্ধে গিয়ে আমি জয়লাভ করতে পারবো না। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভগবান বললেন, বেশ যাও, তবে দেরি করবে না, প্রণাম করেই তুমি চলে আসবে। ও মায়েরা, গান্ধারী তখন কোথায় ছিল জানো? সবাই বলে গান্ধারী নাকি কৃষ্ণ ভক্ত নয়। আপনারা কি সবাই বাবা যারা কীর্তন বোঝেন বিশ্বাস করেন যে গান্ধারী কৃষ্ণ ভক্ত নয়? বাইরেটা কঠিন হলে কি হবে, অন্তরটা তো দেখতে হবে। 100টা ছেলে যুদ্ধে যাবে, গান্ধারী ওই কৃষ্ণের প্রতিচ্ছবিটা হাতে করে নিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, আমার 99টা ছেলেকে তুই অধর্মে করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতি, বল না, পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? কৃষ্ণ কেন আমার 100টা ছেলে অধার্মিক করে দিলি? দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তের ভগবান। কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির দরজায় এসেছে, প্রণাম করবে বড় মাকে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে কে ডাকে? তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে যেই না দরজা খুলেছে, দেখে না যুধিষ্ঠির সবথেকে বড় শত্রু যুদ্ধের আগের দিন দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখলে তোকে বধ করে দেবে, পালিয়ে যা, পালিয়ে যা। বড় মা, দুর্যোধন আমার এখন মারবে না, কেন জানো? আমি এখন তার শত্রু হইনি গো। ওরা মাঠে নামবে 100 জন, আমরা নামবো 5 জন। যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো তখন তোমরা দুপক্ষ শত্রু হব। এখন আমরা শত্রু নয় বড় মা, এখন আমি ওদের দাদাই আছি, আমরা ভাই ভাই। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তো তুমি কোনোদিন আমার ভালো চাওনি, আমি জানি। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিছু না।
তবে জীবনে প্রথমবার একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তুমি দেবে। বেশ, জীবনে যখন কিছু দিইনি, আজকে দেব, বল কি চাস? গান্ধারী মা ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলেছিল, ওগো বড় তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতা চরণ ধুলাতে যখন দাঁড়িয়েছি, হরি বল, মনে রাখতে হবে মা, এ যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্মের সাধনা যদি না থাকতো, তাহলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে দাঁড়াবার ক্ষমতা বা যোগ্যতা বা অধিকার কোনোটাই আমার হতো না। আপনাদের চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট, তবু দাঁড়িয়েছি কেন না কোনো জন্মে বাবা স্বীকৃতি আছে, যার জন্য আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়িয়ে, শুধু ভক্ত বলা ভুল হবে বাবা, যে মাটিতে দাঁড়িয়ে কীর্তনটা গাইছি, এই মাটিটা তো বড় ধন্যবাদী, ধন্যবাদ। আমি কীর্তনিয়া হয়েছি বাবা, আপনাদের মতো ভক্ত হতে পারি। ছোটবেলায় মায়ের সঙ্গে গান গাইতাম, কিন্তু কোনোদিন ভাবিনি যে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে গান গাইতে পারবো, যে মাটিতে মহাপ্রভুর পদধূলা লেগে আছে। শুধু আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, আশীর্বাদ করবে। এইভাবে আপনাদের চরণে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে একদিন যেন ভব নদীটা পার হয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ মনে রাখতে হবে বাবা, কোনো কীর্তনিয়া বলতে পারে না দাঁড়িয়ে গান গাইবো, কীর্তন গাইবো, তার সামর্থ্য নাই, ক্ষমতা নাই। কারণ এই অহংকারটা একদিন ধ্রুব মহারাজের হয়েছিল, প্রহ্লাদের হয়েছিল। 5 বছর বয়সে কৃপা পেয়েছে, আমার মতো বড় ভক্ত আর কেউ নাই। কীর্তনিয়ারা যদি বাবা এই ভাব নিয়ে হরিবাসরে দাঁড়ায়, তার কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। তা যেদিন ধ্রুব মহারাজ ভগবানের কাছে বলেছিল, প্রভু আমি 5 বছরে কৃপা পেয়েছি, আমার মতো বড় ভক্ত আর কেউ নেই, তো বৈকুণ্ঠপতি নারায়ণের একটু অভিমান হলো, ধ্রুব 5 বছরে কৃপা পেয়েছে বলে তোমার বড় অহংকার, তাই না? তবে আজ আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখিয়েছিল জানো? ধ্রুব মহারাজের হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ের কাছে গিয়ে ধ্রুবকে ভগবান প্রশ্ন করছে, ধ্রুব ভালো করে একটু কান পেতে শোনো তো দেখি কি হচ্ছে। তা ধ্রুব যখন পাহাড়ে কান পেতেছে, কে যেন ওর ভিতরে বসে বসে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দে রে। ধ্রুব যেই না কান পেতেছে, ভিতর থেকে কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজছে। ধ্রুব মহারাজ চমকে উঠে প্রশ্ন করেছিল, প্রভু এই পাহাড়ের ভিতরে কে বসে বসে নাম করছে? ভগবান হেসে বলেছিল, ধ্রুব ভালো করে দেখো তো পাহাড়টা কি দিয়ে গড়া আছে। লক্ষ্য করলো মা, পাথর দিয়ে নয়, মাটি দিয়ে নয়, ইট বালি সিমেন্টের গাঁথাও নয়। ভালো করে নিখুঁত করে লক্ষ্য করলো, ওই পাহাড়টা তৈরি ছিল বাবা মানুষের হাড়ের পাহাড়। ধ্রুব মহারাজ ভালো করে দেখে বলছে, প্রভু এ তো মানুষের হাড়। কে কে এত বড় ভক্ত যার এত মানুষের হাড় এক জায়গায় রেখেছে? কে রেখেছে?
ভগবান হাসছে আর বলছে, ধ্রুব অন্য কেউ নয়, ওই হাড়গুলো আমি রাখতে রাখতে হাড়ের পাহাড় হয়েছে। প্রভু, হাড়গুলো কার? কে এত বড় ভক্ত যার হাড় তুমি ভগবান গুছিয়ে রেখেছো? কে? ভগবান হেসে বলেছিল, ধ্রুব, ওটা অন্য কারোর হাড় নয়। ওই যে কটা হাড় দেখছো, হাড়ের পাহাড় তৈরি হয়েছে, ওই হাড়গুলো হচ্ছে তোমার দেহের হাড়। প্রভু, আমার দেহের হাড় বলে? হ্যাঁ, আজ পর্যন্ত তুমি যতবার দেহ ত্যাগ করেছো, যতবার তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো, ততবার তুমি কৃষ্ণ চরণের দাস হয়েছো। বাবা চৈতন্য চৈতামৃত গ্রন্থে একটা কথা আছে, বাবা কোটিতে গুটি। এই কোটিতে গুটির কথার শব্দটা অনুভব করতে হবে। এখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে, এই লাখো লাখো ভক্তের মধ্যে বাবা একটা খুঁজে বের করবেন কৃষ্ণ ভক্ত, একটা বের করবেন। ও মা, ও মা, একটু বসো, আমি 1 ঘন্টা গানটা গেয়ে নি। ও মা, একটু বসো, 1 ঘন্টা গানটা গাইতে দাও, 1 ঘন্টা পরে আমি গুছিয়ে নেব। কারণ এমনি তো সূর্য পূজার আসর, বুঝতেই পাচ্ছেন, গান তো হবেই না, আর এ যা লোকের ভিড় হবেই না বলে মনে হচ্ছে। রাধে। তাহলে 1 ঘন্টা অন্তত গাই, 1 ঘন্টা একটু মা বসো, শান্তভাবে বসো, গুছিয়ে নেব পরে। তা ধ্রুব মহারাজ ভগবানকে বলছে, প্রভু, কে বলে তোমার হার? কেন? যতবার তুমি পৃথিবীতে এসেছো, ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো। আর জানো ধ্রুব, যতবার তুমি দেহ ত্যাগ করেছো, তোমার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যেত, আমি সেইখানে গিয়ে ওই ছায়ের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে যদি এক টুকরো হাড় পেতাম, সেই হাড়গুলো খুঁজে এক জায়গায় রেখে দিতাম। আর সেই তোমার দেহের হাড় রাখতে 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 আজকের হাড়ের পাহাড় তৈরি হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধ্রুব, 5 বছরে তুমি কৃপা পেতে না, যদি তোমার পূর্ব জন্মের সুকৃতির ফলটা না থাকে। কারোর সাধ্য নয়, এ জন্মে কৃষ্ণ ভজনের অধিকার যদি তুমি পেয়েছো, তোমার বহু জন্মের সাধ্য সাধনা আছে। তারপরে তো তুমি দাঁড়াতে সাহস পেয়েছো। তাহলে এই যে কৃষ্ণ চরণের দাস হলে, কৃষ্ণ চরণ যদি কেউ ধরতে পারে, তার বাবা কোনোদিন অপমৃত্যুর ভয় থাকে না, কোনোদিন হবে না। যদি বলো প্রমাণ, প্রমাণ দিয়ে গেছে বাবা যুধিষ্ঠির মহারাজ মহাভারতের পাতা। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুত হও, এখনই যেতে হবে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ভালো করে বিচার করবেন, মা একটু শুনবেন, 1 ঘন্টা আর শুনতে হবে না, 1 ঘন্টা শুনলেই হবে। তো এই যে বাবা যেখানে রক্তের বন্যা বইল, যারা গীতায় ভাগবত জ্ঞানী, গীতার প্রথম শ্লোক তো বাবা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুযুৎস মামকে পণ্ডবশ্যই কিংকুর্বত এইসব। তাহলে এই যে বাবা প্রথম শ্লোক ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তাহলে লক্ষ্য করে দেখেন, এই যেখানে রক্তের বন্যা বইল, যেখানে কত মা সন্তান হারালো, যেখানে কত বাবা পুত্র হারালো, কত স্ত্রী তার স্বামী হারালো, তাহলে যেখানে রক্তের বন্যা বয়, সে জায়গাটা ধর্মক্ষেত্র কি করে হয়? ধরুন আপনাদের এই নাটনা, এই যে হরি মঞ্চে, এইখানে যদি বাবা খুনোখুনি মারামারি কাটাকাটি হয়, এ জায়গাটাকে কেউ বলবে ধন্যাতি ধন্য জায়গা? এখানে নতুন করে একটা নাম হবে শ্মশান। কেন? আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি,
তবে আমার বড়মার চরণে কৃষ্ণ আমারই যে প্রণাম করা হবে না তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কালকের যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। চুপ কর, বলিস না, বলিস না। তুই এমন করে বলিস না, আমি যে বড় না হয়ে সহিতে পারিব না। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, ওরে খোকা রে, যে বড় না জীবনে তোরে ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানদ করে কবে তোর মৃত্যু হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম ওরে কথা জয় রে, ওরে ঘরে মেরে ওরে আধার মেরা হবে ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ, ওরে সে পক্ষের কি অমৃত কই, এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে তাদের জগতে কিছু আর দেখতে লাগে না, কারণ ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। ওই ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। খোকা তোরে আশীর্বাদ করিলাম, ওরে যুদ্ধে গিয়ে জয় হবে হবে, ওরে যে পক্ষে আমার স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ থাকে,
পক্ষের কি মৃত্যু হয় ওরে তুই তো জানিস না ও যে ভক্ত বড় ভালো বড় ভালো তাই তো যুগে যুগে সে যে ভক্তকে রক্ষা গান্ধারী মা বলল কৃষ্ণকে যে যে আশ্রয় করে রেখেছে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না। ও যে শেষে জয়ী হয়ে ঘটে ওই কৃষ্ণ যদি যাদের সঙ্গে থাকে তারা জয়ী হয়ে ঘরে ফিরবে। এই জগৎ সংসার মাঝে এই বিষয় বাসনায় দেখো আরে যদি মনটাকে গোবিন্দ চরণে রেখে ভজন করা যায় সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি একবারে মনে মনে দিয়ে কৃষ্ণ ভজন করলে তাহলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে জগতের সংসারে বাবা ভগবানের কাছে যদি কোনোদিন কেউ কিছু চাও একটাই বস্তু চাইবে কি জানো তোমার নামে নিদিন নয়ন ঝরে। বিজয় সরকারের একটা গান প্রেম বন্যায় ভেসে দয়া আমি যতদিন পৃথিবীতে থাকবো আমায় চিরকানা করে দাও করে দাও তোমার নামে নিদিন নয়ন ঝরে এমন হেসে যতদিন আমায় কাঙাল করে আবার যদি আসে দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভগিত মায়ের ঘরে
মোরে ওরে আমার যদি আসি দয়া